দর্শক, বলছিলাম বাংলাদেশে রপ্তানি পণ্যের উপর ৩৫% শুল্ক নির্ধারণ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে মার্কিন শুল্ক ইস্যুতে বুধবার ইউএসটিআর এর সাথে বাণিজ্য উপদেষ্টার বৈঠক হবে। এ নিয়ে আরও বিস্তারিত বুঝে নিতে কথা বলছি সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান। ডক্টর মোস্তাফিজুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তরে। এই যে নতুন এই শুল্ক কার্যকরের এখনও ২২ বা ২৩ দিন বাকি, কাল আবারও ইউএসটিআর এর সাথে বাণিজ্য উপদেষ্টার বৈঠক। চিঠি তো পাঠিয়ে দিয়েছেন ট্রাম্প, নতুন করে আলোচনার কোনো সুযোগ কি বাকি আছে কিনা একটু জানতে চাই। আর সেই সাথে পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশের তরফ থেকে এই মুহূর্তে ঠিক কি করণীয় একটু জানাবেন। আমরা গত ৩ মাস ধরে ২রা এপ্রিলে যখন নাকি এটা প্রথম এই রেসিপ্রোকাল ট্যারিফটা দেয়া হলো এবং ৯ এপ্রিল থেকে চালুর কথা বলা হলো, তখন একটা তো পজ দেয়া হলো 10% সব দেশের উপরে। এরপরে কিন্তু ৩ মাসের মতো আমরা আলাপ আলোচনা করেছি, যদিও নন ডিসক্লোজারের কারণে আমরাও জানতে পারি নাই যে আমরা কি তাদের কাছে চাচ্ছি আর কি আমরা তাদেরকে অফার করছি। কিন্তু বোঝা যাচ্ছিল আমাদের বাজেটে আমরা অনেকগুলো পণ্য যেগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের উপর থেকে আমরা আমদানি করি সেগুলোর উপরে শূন্য শুল্ক বসানো হলো, অনেকগুলোতে শুল্ক কমানো হলো। আমরা বললাম যে তারা যে আমাদের মেধাস্বত্ব আইনের প্রয়োগে শৈথিল্য আছে সেটা আমরা অ্যাড্রেস করব, তাদের বিনিয়োগ যে সমস্যার সম্মুখীন হয় সেগুলো আমরা নিরসন করব। এগুলো আমরা অনেক কিছু বলেছি, হয়তোবা আমাদের আলাপ আলোচনায় সেগুলো তাদেরকে বলা হয়েছে এবং আমরা যে শূন্য শুল্ক দিচ্ছি এবং তাদের কাছ থেকে আমদানিও বেশ কিছু আমরা বাড়ানোর চেষ্টা করব। আমরা তো স্ক্র্যাপ আয়রন, সয়াবিন এবং তুলা তাদের কাছ থেকে বেশি আমদানি করি, তো সেগুলোতে শুল্ক কিন্তু খুবই কম। সুতরাং সেদিক থেকে বাংলাদেশের যা আসলে আমার মনে হয় অফার করার ছিল সেটা আমরা করেছি, কিন্তু সেটা মার্কিন যুক্তরাষ্ট্রকে অবভিয়াসলি তাকে সেটা সন্তুষ্ট করতে পারেনি, যার কারণে তারা এখন ১ আগস্ট থেকে তারা আমাদের উপরে ৩৫% অতিরিক্ত শুল্ক, যেটা ১৫% আছে তার উপরে তারা বসানোর জন্য বলেছে। এখন ৩ সপ্তাহের একটা উইন্ডো আছে, সেখানে আর কি আমরা করতে পারি। হয়তো গভর্নমেন্ট প্রকিউরমেন্টে আমরা তাদেরকে বাড়তি কিছু সুবিধা দিতে পারি। আবার অন্য দিক থেকে আমাদের এটাও বিবেচনা করতে হয় যে তাদেরকে যদি আমরা বিভিন্ন শুল্ক সুবিধা দিই তাহলে WTOর মেম্বার হিসেবে আবার অন্যদেরকেও আমাদেরকে সিমিলার সুবিধা দিতে হবে। এইসব যে বিভিন্ন সীমাবদ্ধতা আছে তার মধ্যেই আলোচনাটা নিশ্চয় অলরেডি হয়েছে। বাড়তি আরো কিছু আমাদের দেয়ার আছে কিনা সেটা, যেহেতু যে আলোচনাটা হয়েছে সেটা স্পষ্টতার সাথে হয় নাই বা আমরাও জানি না, কিন্তু হয়তো বাড়তি আরো কিছু হয়তো তাদেরকে অনুরোধ করা হবে। কিন্তু আমি খুব একটা আশাবাদী না, তার কারণ আমার মনে হয় যে এই এই ৩ মাসের আলোচনায় আমাদের যেটুকু দেয়ার সেটুকু আমরা দিয়েছি। একটা আমাদের হয়তো অনুরোধ থাকবে যে অন্তত পক্ষে ভিয়েতনামের যে 20% যেটা ভিয়েতনামের দেয়া হয়েছে সেটা যাতে আমাদেরকে সেইটা অন্তত দেয়া হয়, তাহলে আমাদের মূল একটা প্রতিযোগীর সাথে আমরা প্রতিযোগিতা করতে পারবো। এখন আমাদের হাতে কি অস্ত্র আছে, একটা যেটা সেটা হলো যে আমরা তো মধ্যমেয়াদে হয়তো মার্কিন বাজার থেকে আর অন্যান্য বাজারে আমরা সরার চেষ্টা করতে পারি, কিন্তু মার্কিন বাজার একটা বিশাল বাজার, এই বাজার সম পর্যায়ের বাজার তো আমরা সহজে খুঁজে পাবো না। এখানে আমাদের ব্র্যান্ড বায়ারদের সাথে যদি আমাদের রপ্তানিকারকরা কিছুটা সমঝোতায় আসতে পারেন যে ব্র্যান্ড বায়াররাও কিছু এই অতিরিক্ত শুল্ক তারা নিজেরা নেবেন এবং আমাদের যে উৎপাদক রপ্তানিকারক আছেন তাদেরকে কিছুটা বহন করতে হবে, এরকম করে হয়তো কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করা যেতে পারে। কিন্তু তারপরও আমি বলবো যে এটা একটা বড় আঘাত হবে যদি আগামী ৩ সপ্তাহে অন্তত পক্ষে 20%-এ আমরা যদি নামিয়ে নিয়ে আসার একটা সমঝোতায় আমরা যেতে না পারি। কিন্তু বাংলাদেশ আর কি দিতে পারে সেটা অবশ্য আমি জানি না, যে গভর্নমেন্ট প্রকিউরমেন্ট ইত্যাদি আমরা যেগুলো ক্রয় করি সেটা আবার অন্যান্য দেশের সাথেও আমাদের দ্বিপাক্ষিক বিভিন্ন সম্পর্ক আছে, সেটাকেও কতটুকু আমরা বাধাগ্রস্ত করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এককভাবে আমরা যাব, সেসব বিষয়গুলি আমাদেরকে চিন্তা করতে হবে। অনেক ধন্যবাদ ডক্টর মোস্তাফিজুর রহমান আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান যুক্ত ছিলেন এবং আমরা জানছিলাম যে বাংলাদেশের রপ্তানি পণ্যের উপর ৩৫% শুল্ক নির্ধারণ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে বিষয়ে।